হ্যালো, আজ বলবো যে কিনা বেশিরভাগ ছোট বাচ্চাদেরই কিন্তু ছোট বয়সে থাম্ব সাকিংয়ের সমস্যা বা অভ্যাস থাকে এবং এই অভ্যাসটি বাচ্চার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনা আপনিই কিন্তু চলে যায়। এবার এদের মধ্যে কিছু সংখ্যক বাচ্চা থাকে যাদের এই অভ্যাসটি কিন্তু সহজে যায় না এবং এই অভ্যাসটি তাদের লাইফের প্রায় 3 থেকে 4 বছর বয়স পর্যন্তও কিন্তু থেকে থাকে। আর 3 থেকে 4 বছর বয়স পর্যন্ত এই অভ্যাসটি থেকে থাকার কারণে এই সমস্ত বাচ্চাদের মুখে এক প্রকার সমস্যা দেখা যায়, যেটাকে বলা হয় যে কিনা অ্যান্টিরিয়র ওপেন বাইটের সমস্যা বা স্টিগমাটিক ম্যালঅক্লুশনের সমস্যা। এবার এই সমস্ত বাচ্চাদের মুখের মধ্যে ভালো করে যদি অবজারভেশন করা যায় তখন দেখা যায় যে কিনা এদের ম্যাক্সিলারি অ্যান্টিরিয়র টুথের ওক্লিনেশন হতে দেখা যায় এবং এদের ম্যান্ডিবুলার অ্যান্টিরিয়র টুথের রিট্রাকশন হতে দেখা যায়। এর ফলে এই বাচ্চাটি যখন মুখ বন্ধ করার চেষ্টা করে তখন দেখা যায় কি না তার মুখের সামনের অংশে একটি ছোট্ট গ্যাপ আছে, অর্থাৎ মুখের সামনের অংশটি পুরোপুরি বন্ধ হচ্ছে না। আর এই সমস্যাটাকেই কিন্তু বলা হয় যে কিনা ওপেন বাইটের সমস্যা। এবারে এই ওপেন বাইট যে সমস্ত বাচ্চাদের থাকে সেই সমস্ত বাচ্চাদের কিন্তু পরবর্তীকালে আরও কিছু সমস্যা হতে দেখা যায়, যেমন এদের টাং থ্রাস্টিংয়ের সমস্যা হতে দেখা যায়। তাছাড়া এদের অ্যাবনর্মাল সোয়ালিং করার কিন্তু হ্যাবিট দেখা যায়। এছাড়া এদের মুখের ভেতরে আরও ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে এদের হাই আর্চ প্যালেটের সমস্যা, অর্থাৎ ন্যারো ম্যাক্সিলারি আর্চের সমস্যা কিন্তু দেখা যায়। এবার এই ধরনের সমস্যা যদি আপনার বাচ্চার মধ্যেও যদি আপনি দেখেন তাহলে আপনাকে এখন থেকে আপনার বাচ্চা যখন আপনার সামনে তার আঙুলটা মুখের মধ্যে দিয়ে চুষবে তখন কিন্তু আপনাকে বারবার করে আপনার বাচ্চার হাতটাকে মুখের থেকে বের করে দিতে হবে। আর এই যে ব্যাপারটা এটা আপনি যদি মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে যদি করতে থাকেন তাহলে আপনার বাচ্চা আস্তে আস্তে কিন্তু সে এই অভ্যাসটা ত্যাগ করে দেবে এবং তার আর এই থাম্ব সাকিংয়ের হ্যাবিট তৈরি হবে না। তাই এখন থেকে আপনার বাচ্চার খেয়াল নেবেন, পাশাপাশি আপনার বাচ্চার হ্যাবিটেরও কিন্তু আপনাকে খেয়াল নিতে হবে যেন তার কোনো অ্যাবনর্মাল হ্যাবিট ডেভেলপ না করে। তাহলে আপনার বাচ্চার ডেন্টাল প্রোফাইল বা দাঁতের সেটিং ভালো হবে এবং আপনার বাচ্চাকে দেখতে সুন্দর লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ।